আবারও একটা ম্যাচ সঙ্গে আবারও একটা হার। কেকেআর এই নিয়ে কিন্তু আইপিএল 2026-এ পাঁচখানা ম্যাচ খেলে ফেললো, যার মধ্যে চারটেতেই হেরেছে আর একটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এবং কেকেআর ডাইহার্ট ফ্যানেরা তারাও কিন্তু এই কথাটা স্বীকার করবে যে ওই ম্যাচটাও যদি কেকেআর খেলতো, কেকেআর কিন্তু হেরেই আসতো। কারণ কেকেআর এর বর্তমান যা ফর্ম, সেটা কিন্তু কেকেআর সমর্থক বলো, কেকেআর ম্যানেজমেন্ট বলো, প্রত্যেকের কিন্তু এক প্রকার মানে ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য যথেষ্ট। এবং আজকের ম্যাচে কেকেআর কিন্তু সিএসকে এর কাছে 32 রানে হেরেছে। এই হারের পরে আশা করি কেকেআর সিইও থেকে কোচ অভিষেক নায়ার, সেখান থেকে বোলিং কোচ টিম সাউদি, ব্যাটিং কোচ সেন ওয়াটসন, তার সাথে মেন্টর ডিজে ব্র্যাভো, এদের প্রত্যেকের ওপরেই কিন্তু প্রশ্ন উঠবে। অন্তত মালিক কর্তৃপক্ষ সেই শাহরুখ খান, তার কিন্তু প্রশ্ন করা উচিত যে কেন কেকেআর এরম হারছে। পাঁচটা ম্যাচ হয়ে গেল, কেকেআর একটা জয়ও কেকেআর পেল না। কেকেআর কি একটা জয়ও ডিজার্ভ করে না? এটা কিন্তু তার প্রশ্ন করা উচিত, বা কেকেআর এর কেনই বা এমন পারফরমেন্স। এবং আজকের ম্যাচের কথায় যদি আসি, তাহলে কিন্তু সিএসকে প্রথমে ব্যাট করে কেকেআর কে 193 রানের টার্গেট দেয়, এবং কেকেআর কিন্তু সেটা চেস করতে নেমে 160 রানেই কিন্তু কেকেআর এর ইনিংস শেষ হয়ে যায় এবং 32 রানে কেকেআর ম্যাচটা হারে আর কি। তো এই ম্যাচটার কথা বললে দেখো, কেকেআর এর কোনো ব্যাটসম্যানরাই যে সে দুর্দান্ত খেলেছে এমনটা নয়। তবে শেষের দিকে রবম্যান পাওয়েল, তিনি কিন্তু একটু ভালো খেলেছেন। তিনি করেছেন 22 বলে 31 রান, তার ইনিংসে একটা 4 দুটো 6 রয়েছে। সঙ্গে রমনদীপ সিং তাকে কিছুটা কিন্তু সাহায্য করেছেন, তিনি 23 বলে 35 রান করেছেন, যেখানে 4টে 4 একটা 6 রয়েছে। এছাড়াও যখন সিএসকে ব্যাট করছিল, তখন কিন্তু কেকেআর বোলারদের মধ্যে সুনীল নারিন আরো একটা তার ভালো দিন গেছে, এবং তিনি 4 ওভার কিন্তু বল করে 21 রানের বিনিময়ে একটা উইকেট নিয়েছেন, যেটা কিন্তু সরফরাজ খানের উইকেট। এবং কার্তিক ত্যাগী, তিনি কিন্তু 4 ওভার বল করে 35 রানের বিনিময়ে 2 উইকেট নিয়েছেন, এবং দুটো ইনফর্ম ব্যাটারের উইকেট, যার মধ্যে সঞ্জু স্যামসাং আর ডেওয়াল্ড ব্রেভিস কিন্তু থাকবে। তো এই দুজন ছাড়া বাকি কারোর বোলিংই সেভাবে ভালো হয়নি। ক্যাম গ্রিন, তিনি 2 ওভার বল করে 30 রান দিয়ে দিয়েছেন, 15-র উপরে ইকোনমি, এবং ব্যাট হাতেও 1 বলে 0 রানে আবার আউট তিনি। ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং, তিনি 12 বল খেলে মাত্র 6 রান করেছেন। মানে টোটাল ডিজাস্টার, টোটাল ডিজাস্টার। এর থেকে আর মানে ভালো ভাষা আমার বেরোচ্ছে না। যাই হোক, এই ম্যাচটা কেমন হলো, এই ম্যাচটার পজিটিভ নেগেটিভ সাইড কি, টার্নিং পয়েন্ট কি, এই নিয়ে ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা, এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, কেকেআর কিন্তু প্রথমে টসে জিতেছিল, এবং টসে জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং সিএসকে এর পক্ষে কিন্তু ব্যাটিং করতে আসে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড, সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু স্যামসাং। এবং এই দুজনই কিন্তু এসে ব্যাটিং করতে শুরু করে, এবং কেকেআর এর হয়ে কিন্তু পাওয়ার প্লেটায় 2 ওভার করে বল করেছে বৈভব অরোরা, অনুকূল রয়ের সঙ্গে ক্যাম গ্রিন। এবং প্রথম ওভারে কিন্তু বৈভব অরোরা বল করেই 14 রান দিয়ে দেয় বিনা উইকেটে। তারপরে কিন্তু ক্যাম গ্রিন বল করতে আসে সেকেন্ড ওভারটা, সেখানেও সে 10 রান দেয়। এবং তৃতীয় ওভারে কিন্তু অনুকূল রয়, তিনি কিন্তু ঋতুরাজ গাইকোয়াডকে আউট করে দেন। এবং তারপরে কিন্তু সঞ্জু স্যামসাং আর ঋতুরাজের বদলে যিনি এসছেন, সেই আয়ুষ মাত্রে, তারা চালিয়ে খেলতে থাকে। সঞ্জু স্যামসাং, তিনি কিন্তু আজকের ম্যাচে করেছেন 32 বলে 48 রান, তার ইনিংসে 4টে 4 3টে 6 রয়েছে। আর আয়ুষ মাত্রে তিনি করেছেন 17 বলে 38 রান, যেখানে 6টা 4 আর দুটো 6 রয়েছে। এবং পাওয়ার প্লের কিন্তু একবারে শেষ ওভারে 5 ওভার 5 বলের মাথায়, তখন কিন্তু আয়ুষ মাত্রকে আউট করে দেন সেই বৈভব অরোরা। এবং তারপরেও কিন্তু পাওয়ার প্লে শেষে দেখা যায় যে সিএসকে তারা কিন্তু 72 রানে 2 উইকেট। এবং তারপরে তাদের রানের গতিটা কিন্তু কিছুটা কমে, তার মূল কারণ হচ্ছে সুনীল নারিন, তাকে কিন্তু পাওয়ার প্লে শেষে বোলিং করতে নিয়ে আসেন
ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, এবং একটা ওভার নারিন একটা ওভার বরুণ, এরম করে করে কিন্তু তিনি অল্টার করে বোলিং করাচ্ছিলেন, যার ফলে কিন্তু স্পিনের জাদুতেই তাদের রানের গতি কমে আসে এবং 7 থেকে 16 ওভার এই সময়টার মধ্যে কিন্তু সিএসকে মাত্র 70 রান করতে পেরেছে 1 উইকেটের বিনিময়ে। এবং একটা সময় যখন সঞ্জু স্যামসন সেটেল হয়ে বড় শট খেলার দিকে যাচ্ছিলেন, তখন কিন্তু কার্তিক ত্যাগী তিনি কিন্তু 11 ওভার 2 বলের মাথায় সঞ্জু স্যামসনকে একদম বোল্ড করে দেন। এবং তারপরে সুনীল নারিন, তার কথা কি বলবো, তার ফর্মের কন্টিনিউটি অন্য ধরনের। তিনি কিন্তু 16 ওভার 1 বলের মাথায় সরফরাজ খান তাকে আউট করেন। এবং এই সরফরাজ খানের কথা যদি বলি, তিনি কিন্তু 18 বলে 23 রান করেছেন, যেখানে একটা 4 দুটো 6 রয়েছে, এবং সুনীল নারিন কিন্তু দুর্দান্ত ভাবে তাকে আউট করেছেন। তিনিও এক প্রকার বোল্ডই হয়েছেন, বাট দুর্দান্ত ছিল সেটা। এবং 17 ওভার 3 বল তখন কিন্তু কার্তিক ত্যাগীর আবারও ছোবল, তিনি কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস তাকে আউট করে দেন। এবং এই ব্রেভিস তিনি কিন্তু 29 বলে 41 রান করেছেন, যেখানে 4টে 4 দুটো 6 রয়েছে। তারপরে শিবম দুবে আর জেমি ওভারটন এরা ব্যাট করছিলেন, তবে তারা কেউই কিন্তু বলার মতন খুব একটা রান করেননি। এবং শেষের ওভারগুলোতে কিন্তু কার্তিক ত্যাগী, বৈভব এরা কিন্তু ভালোই বল করেছেন, খারাপ বল কিন্তু খুব একটা করেননি। তবে শিবম দুবে তিনি 12 বলে 13 রান করেছেন, যেখানে একটা 4 রয়েছে, আর জেমি ওভারটন 6 বলে 7 রান। তাদের ফিনিশিং এর উপর ভরসা করেই কিন্তু সিএসকে কেকেআর এর সামনে 193 রানের টার্গেট রাখে। এবং এই টার্গেট চেস করতে এসে কেকেআর তাদের হয়ে কিন্তু ওপেন করতে আসে নতুন ওপেনিং জুটি, যেখানে ফিন অ্যালেনের সাথে ওপেন করেছেন সুনীল নারিন। এবং সুনীল নারিন প্রথমে ওপেন করতে এসে কিন্তু বডিতে যে লেন্থে যে বলগুলো আসছিল, সেখানে তিনি ডাইরেক্ট 6 মেরে দিচ্ছিলেন। সুনীল নারিন কিন্তু 17 বলে 24 রান করেছেন, যেখানে দুটো 4 দুটো 6 রয়েছে। এবং সুনীল নারিন তার কিন্তু আজকে ক্যাচ পড়েছে, ইভেন যেমনটা আমি বলেছি যে আজিঙ্কা রাহানে সঙ্গে আংক্রিস রঘুবংশী, এই তিনজনেরই কিন্তু ক্যাচ পড়েছে। কিন্তু ক্যাচ পড়ার পরও দুঃখের বিষয় এটাই যে কেউ নিজেদের রানটাকে বড় করতে পারেনি। খলিল আহমেদ কিন্তু 4 ওভার 2 বলের মাথায় সুনীল নারিনকে আউট করে দেন। এবং ফিন অ্যালেন তিনি কিন্তু 1 ওভার 4 বলের মাথাতেই অনসুল কম্বোজের বলে আউট হয়ে গেছেন। তো পাওয়ার প্লে শেষে কিন্তু দেখা যায় কেকেআর এর স্কোর 36 রানে 2 উইকেট। এবং তারপরে সম্পূর্ণ দায়টা কিন্তু গিয়ে পড়ে আংক্রিস রঘুবংশী এবং তার সাথে আজিঙ্কা রাহানের ওপর। এবং একটা সময় দেখা যাচ্ছিল পাওয়ার প্লেতেই কেকেআর 17টা ডট বল খেলেছে। আজিঙ্কা রাহানের কথা যদি বলি, সে 22 বলে 28 রান করেছে, যেখানে দুটো 6 রয়েছে, আর আংক্রিস করেছে 19 বলে 27 রান, যেখানে 3টে 4 একটা 6 মেরেছে সে। তো এই আংক্রিস সে যখন 9 ওভার 2 বলের মাথাতে আকিল হোসেনের বলে আউট হয়ে গেল, তখন কিন্তু কেকেআর এর আরো চাপ বাড়লো, কারণ স্পিনের ওভার চলছে তখন। নূর আহমেদ তিনি বল করছেন, এবং এই নূর আহমেদ সঙ্গে আকিল হোসেন দুজনেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন আজকে। 10 ওভার 5 বলের মাথাতে কিন্তু রাহানেকে আউট করে দেন নূর আহমেদ, এবং সেই একই ওভারে 10 ওভার 6 বলের মাথাতে কিন্তু ক্যাম গ্রিনকে তার প্রথম বলেই কিন্তু আউট করে দেন আকিল হোসেন। মানে 1 ওভারে দুটো বল, 10 ওভার 5 বল, সেখানে রাহানে আউট হয়ে গেলেন, 10 ওভার 6 বলে কিন্তু গ্রিন আউট হয়ে গেলেন। এবং এই ওভারটায় যে পরপর দুটো উইকেট কেকেআর এর পড়ে গেল, কেকেআর সেই চাপটা কিন্তু আর সামলাতে পারেনি। তারপর রিঙ্কু সিং তিনি 12 বল খেলে 6 রানের বিনিময়ে আউট হয়ে গেছেন, তাকেও আউট করে দিয়েছেন নূর আহমেদ। এবং শেষের দিকে কিন্তু রবম্যান পাওয়েল আর রমনদীপ, যেমনটা বললাম, একটু চেষ্টা করেছেন। পাওয়েল করেছেন 22 বলে 31 রান, যেখানে একটা 4 দুটো 6 রয়েছে, আর রমনদীপ করেছেন 23 বলে 35 রান, যেখানে 4টে 4 একটা 6 রয়েছে। তবে তারা চেষ্টা করলেও সেটা মোর দ্যান এনাফ ছিল না, এবং কেকেআর এর রান কিন্তু 160-এই থেমে যায়, এবং কেকেআর 32 রানে হেরে গেছে। এবার যদি এই ম্যাচটা নিয়ে আমি কিছু পজিটিভ নেগেটিভ সাইড বলি, দেখো পজিটিভ সাইড ওই সুনীল নারিনের কন্টিনিউইটি, তার সাথে কার্তিক ত্যাগীর ভালো বোলিং, রবম্যান পাওয়েল পরপর দুটো ম্যাচে 30+ রান করলেন, এটাই হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ যদি বলি, সবই নেগেটিভ কেকেআর এর, যেখানে 5টার মধ্যে 4টে ম্যাচ হেরেছে, সেখানে আর পজিটিভ কি থাকবে, সবই নেগেটিভ। এবং রিঙ্কু সিং তিনি মানে ভাইস ক্যাপ্টেন দলে তিনি 12 বলে 6 রান করছেন, ক্যাম গ্রিন 25 কোটির প্লেয়ার, মানে তিনি বল হাতে 30 রান দিচ্ছেন 2 ওভারে, 15 ইকোনমি, সঙ্গে 0 রানে আউট হচ্ছেন।
ফিন অ্যালেন, যার নাম এত শুনেছি যে অলরাউন্ডিং ব্যাটার, সে পরপর ম্যাচে ব্যর্থ হচ্ছে, 2 অক্ষরের ঘরে পর্যন্ত পৌঁছতে পারছে না, এটাই নেগেটিভ। আর টার্নিং পয়েন্টের কথা বললে আমার মনে হয় নূর আহমেদ, তার যে তিনখানা উইকেট নিয়েছেন, যার মধ্যে এক ওভারেই 2 উইকেট তিনি ফেলেছেন, যেমনটা বললাম 10 ওভার 5 বলের মাথায় রাহানে, 10 ওভার 6 বলের মাথায় কিন্তু ক্যাম গ্রিন, এই দুজনকে তিনি তুলে নিয়েছেন এবং তার সাথে সাথে তিনি রিঙ্কু সিংকেও আউট করেছেন। এই যে তিনখানা উইকেট কেকেআর এর কিন্তু পুরো ব্যাকবোন, তো সেটাকেই তিনি ভেঙে দিয়েছেন এবং এটাই টার্নিং পয়েন্ট। মূলত এই 10 ওভার 5 বল আর 10 ওভার 6 বল, এই দুটোই কিন্তু টার্নিং পয়েন্ট। আর তাছাড়াও দেখো রাহানের কিছু ডিসিশন আজকেও আমার মাথায় ঢোকেনি। সুনীল নারিন যে ফর্মের কন্টিনিউটি দেখাচ্ছে, তাকে কেন আমি পাওয়ার প্লেতে বোলিং এ আনবো না, এটা আমি জানি না। এছাড়াও রিঙ্কু রমনদীপ দুজনেই কিন্তু ফর্মে ছিল না আজকের ম্যাচের আগে। আজকের ম্যাচে না রমনদীপ রান পেয়েছে, মানে আমি আমার ভিডিওতে বলেছি যে কেকেআর যখন স্পিনটা ভালো খেলতে পারছে না, তেজস্বী ধাইয়ার মতন স্পিন ব্যাসার রয়েছে, তাকে এই দুজনের মধ্যে একজনকে অফ করে আনুক না, তাকে মিডিল অর্ডারে 5-এর জায়গায় খেলিয়ে দিক, তাকে খেলাচ্ছে না কেন? মানে অন্যান্য দল হারলে আমরা নতুন কোনো মুখ দেখি, কিন্তু কেকেআর এমনই একটা দল যেটা কিন্তু হারলেও নতুন কোনো চেঞ্জ দেখবে না তাদের মধ্যে। তারা মানে তাদের যে দলটা আছে তার সেটাকেই তারা পারমিটেশন কম্বিনেশন করে খেলাতে থাকবে। মানে আজকের যা ম্যাচে কেকেআর এর হার, এই 5-5টা ম্যাচের মধ্যে 4টেতে হার, আমার মনে হয় এরপরে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের একটা কল নেওয়া উচিত, অন্তত সুপিরিয়র ম্যানেজমেন্টের থেকে একটা কল আসা উচিত। এবং আমার যা মনে হয় যতক্ষণ না গৌতম গম্ভীর ফিরবে এই কেকেআর শিবিরে, এই কেকেআর এর কিন্তু ভালো কিছু করার মানে করতে পারবে কি পারবে না সেই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। আমার মনে হয় পারবে না। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।